উপন্যাস কোমায় থাকা রোগী গল্পের শেষ পরিণতি। যারা গল্পটা বুঝতে পারোনি তাদের জন্য, শুনলেই বুঝতে পারবে। ডক্টর আরিফ ওই কেবিনে একটি লুকানো ক্যামেরা স্থাপন করেন। কয়েকদিন ফুটেজ পর্যবেক্ষণ করার পর তিনি যে সত্যটি দেখতে পান তা ছিল ভয়াবহ। এক, অভিনয়। ফুটেজে দেখা যায় মাঝরাতে যখন পুরো হাসপাতাল নিঝুম হয়ে যায়, তখন ওই কোমায় থাকা রোগী বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। সে আসলে কোমায় ছিল না, বরং দীর্ঘ সময় ধরে কোমায় থাকার অভিনয় করছিল। দুই, নার্সদের ব্ল্যাকমেল বা প্রলোভন। সে অত্যন্ত চতুরতার সাথে নার্সদের দুর্বল মুহূর্তের সুযোগ নিত, অথবা তাদের সাথে এমন কোনো সম্পর্ক তৈরি করত যা বাইরের কেউ জানত না। তিন, চরম নাটকীয়তা। গল্পের শেষে যখন ডক্টর আরিফ পুলিশ নিয়ে ওই রুমে ঢুকেন, তখন দেখেন রোগী আগের মতোই নিথর হয়ে পড়ে আছে। কিন্তু ডক্টর আরিফ যখন তার কানের কাছে গিয়ে বললেন যে তিনি সব জেনে গেছেন, তখন ওই রোগী চোখ মেলে এক পৈশাচিক হাসি দেয়। সে জানায় যে এই নার্সদের সন্তানদের মাধ্যমেই সে তার একটি সাম্রাজ্য বা নিজস্ব কোনো গোপন উদ্দেশ্য সফল করছে। মূল কথা, গল্পের মূল বিষয় হলো আমরা যাকে অসহায় বা মৃতপ্রায় ভাবছি, সে আসলে পর্দার আড়াল থেকে সবার জীবন নিয়ন্ত্রণ করছে। এটি একটি কাল্পনিক ছোট গল্প যা মূলত মানুষের কৌতূহল এবং ভয়কে জাগিয়ে তোলার জন্য লেখা হয়েছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। সমাপ্ত।